একজন বাবা যে মেয়েকে কনসার্ট দেখাতে এসেছিল, কিন্তু পুরো স্টেডিয়াম আসলে তৈরি হয়েছিল তাকে ধরার জন্য। এর পেছনে রয়েছে এক বড়সড় টুইস্ট। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আজকের মুভি ট্র্যাপ। মুভি শুরু হয় ফিলাডেলফিয়া ফায়ার ফাইটার কুপার অ্যাবট এবং তার একমাত্র মেয়ে রিলেকে দেখিয়ে। রিলে পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, তাই কুপার তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য পপস্টার লেডি রেভেন্সের কনসার্টে নিয়ে এসছে। রিলে এই লেডি সিঙ্গারের এত বড় ফ্যান যে স্টেজে ঢোকার আগে বাস থেকে নামার সময় সে তাকে মন দিয়ে দেখতে থাকে। এমনকি সে চিৎকার করে কুইন বলে ডাক দেয় এবং হাত নাড়ায়। সে তার ফোনে একটা সুন্দর ফটো তুলে নেয়। এরপর তারা দুজন চলে যায় টিকিটের লাইনে। টিকিট কাটা হয়ে গেলে তারা চলে যায় ভেতরে এবং একটি সুন্দর সিট দেখে তারা দুজন বসে পড়ে। কিছু সময় বাদে চারিদিকের আলো বন্ধ হয়ে যায় এবং স্টেজে চলে আসে পপস্টার লেডি রেভেন্স। এই কনসার্টে দর্শক প্রচুর ছিল এবং তারা চিৎকার করতে শুরু করে দেয়। প্রত্যেকে তাদের ফোন বের করে ভিডিও করতে শুরু করে দেয়। কিছু সময় বাদে কুপার তার মেয়েকে বলে সে বাথরুমে যাচ্ছে, সে যেন এই সিটেই বসে থাকে। বাথরুমে এসে সে তার ফোনটা বের করে এবং তাতে চালিয়ে দেয় একটা সিসিটিভি ফুটেজ, যেখানে একটা ছেলে বন্দি অবস্থায় ক্যামেরার দিকে তাকিয়েছিল। বাথরুম থেকে বেরোতেই তার সাথে দেখা হয় এক মহিলার সাথে। এই মহিলা কুপারকে চেনে, কিন্তু কুপার এই মহিলার সাথে কথা বলতে খুব একটা ইন্টারেস্ট দেখায় না। এরপর সে চলে যায় এবং তখনই এই কনসার্টের বিল্ডিংয়ে প্রবেশ করে এফবিআই অফিসাররা। এই লেডি সিঙ্গার প্রথম একটা গান করার পর সে তার জীবন কাহিনী বলতে শুরু করে দেয় এবং সব শেষে সে বলে দ্বিতীয় গান শোনানোর আগে সবাই যেন ফোনের আলো জ্বালিয়ে ফোনটা ওপরে তোলে। প্রত্যেকে তেমনটাই করে এবং সেই সিঙ্গার তার গান করতে শুরু করে দেয়। এরই মধ্যে কুপার লক্ষ্য করে কনসার্টের মধ্যে থেকে বেশ কিছু পুলিশ অফিসার এক ব্যক্তিকে ধরে নিয়ে যাচ্ছে। কনসার্টের মাঝে তারা দুজন খাবার কেনার জন্য বাইরে আসে। এখানে এসে র্যালির একটা জামা পছন্দ হয়। সে জামাটা কিনতে যাবে, কিন্তু অন্য একটা মেয়ে সেটা কিনে ফেলে। এই দোকানের যে ছেলেটা, যার নাম জেমি, সে বলে বুচার নামের এক ব্যক্তি যে মানুষকে কিডন্যাপ করে থাকে এবং মেরে ফেলে, সে এখানে আসতে চলেছে এবং এই কনসার্টটা আসলে একটা ট্র্যাপ। কারণ তার মতে এখান থেকে বেরোনোর একটাও রাস্তা নেই এবং এখানে এফবিআই অফিসাররা চলে এসছে শুধুমাত্র তাকে ধরার জন্য। কিছু সময় বাদে কুপার এক মহিলাকে দেখতে পায় যে নেশা করেছিল। সে তাকে ধাক্কা দিয়ে সিঁড়ি নিচে ফেলে দেয়, কিন্তু সে তার মেয়েকে সত্যিটা বলে না। সে বলে মেয়েটি নেশা করেছিল বলেই একা একা পড়ে গেছে। কুপার যখন লক্ষ্য করে বাইরে এফবিআই অফিসাররা চলে এসছে, সে তার মেয়েকে নিয়ে সোজা কনসার্টের রুমে পুনরায় চলে যায়। কিছু সময় বাদে স্টেজে নতুন সিঙ্গার আসে যার নাম পার্কার। কুপার তার মেয়েকে বলে সে নিচে গিয়ে দেখতে চায় যেখান থেকে এই সিঙ্গার উঠে আসলো এবং সেখানে হয়তো কোনো ইন্টারেস্টিং জিনিস খুঁজে পেয়ে যেতে পারে। রিলে তার বাবার এরকম আচরণ দেখে সে অবাক হয়ে যায়। অবশেষে কুপার একাই আরও একবার বাইরে চলে যায় এবং জেমির সাথে দেখা করে একটা জামা কেনার জন্য। জেমি তাকে নিয়ে যায় সেই ঘরগুলোতে যেখানে নতুন মডেলের জামা রাখা থাকে এবং এমন অবস্থায় কুপার তার পকেট থেকে তার আইডেন্টিটি কার্ডটা চুরি করে নেয়। একইভাবে তার গোপন নামটাও সে জেনে নেয়। এরপর সে যখন বেরিয়ে আসে, জেমির আইডেন্টিটি কার্ড ব্যবহার করে সে এখানকার এমপ্লয়ি হয়ে যায়। এরপর সে চলে যায় কনসার্টের ব্যাক রুমে, যেখানে সাধারণত এমপ্লয়িরা যেতে পারে। ভিতরে যেতেই সে দেখতে পায় একাধিক পুলিশ অফিসারকে, যারা সেই কিডন্যাপ হওয়া ছেলেটিকে নিয়ে আলোচনা করছিল। সে পুলিশগুলোকে সাইড কাটিয়ে চলে যায় সেই জায়গায় যেখানে এমপ্লয়িদের জন্য খাবার রাখা ছিল এবং সেখানে গিয়ে সে কফি তৈরি করতে থাকে এবং পুলিশদের প্ল্যানগুলো শুনতে থাকে। এরপর সে যখন বেরিয়ে আসে তখন একজন পুলিশ অফিসারের ওয়াকি টকি সে চুরি করে নেয়। বাইরে বেরোতে সেই মহিলা আরও একবার তার সামনে চলে আসে। এই মহিলার মনে হয় কুপার দুঃখে রয়েছে এবং সে কারণটা জানতে চায়, কিন্তু কুপার এই মহিলার কথাতে বিরক্ত হয়ে যায়। সে তাকে কোনো উত্তর না দিয়ে পুনরায় কনসার্টে ফিরে যায়। কনসার্টে বসে ওয়াকি টকির সাহায্যে সে জানতে পারে এখানে যত এফবিআই অফিসার রয়েছে তাদের হেড হলো একজন মহিলা অফিসার এবং তার অর্ডার মতোই এই সব কাজ হচ্ছে। সে আরও জানতে পারে পুলিশরা একজন মানুষকে ধরেছে, কিন্তু পরে তারা বুঝতে পেরেছে এটা হলো আসল কুপার নয়, কারণ আসল কুপার এখানেই রয়েছে এবং সে কখনোই ভয় পায় না। কুপার এই কথাগুলো শুনে হাসতে শুরু করে দেয়, কারণ সেই হলো আসল কিডন্যাপার। এবং সে যখন জানতে পারে পুলিশরা জানতে পেরে গেছে কিডন্যাপারের হাতে একটা ভেড়ার ট্যাটু আঁকা রয়েছে, তখন সে সঙ্গে সঙ্গে তার হাতের ট্যাটুটা একটা ব্রেসলেট দিয়ে ঢেকে দেয়। এরপর সে ক্রেডিট কার্ড হারানোর বাহানা দিয়ে তার মেয়েকে এখানে রেখে সে আবারও কনসার্টের বাইরে চলে যায়। সে ওয়াকি টকিতে শুনতে পায় সেই মহিলা অফিসার তার পুলিশ টিমকে বলছে তারা চারিদিক দিয়ে এই কনসার্টের বিল্ডিংটাকে ঘিরে ফেলেছে, তাই সেখান থেকে সে পালাতে পারবে না। তার মতে সে যেটা করতে পারবে সেটা হলো এখানে বিস্ফোরণ ঘটাতে পারবে, অথবা এখানে 20,000 মানুষ রয়েছে
এবং তাদেরকে তার স্বার্থে ব্যবহার করতে পারবে। কুপার এই সব কিছু শোনার পর সে বিল্ডিংয়ের ওপরে চলে যায় এবং তারপর সে কিচেন রুমে ঢোকে এবং গরম কড়াইয়ের মধ্যে একটা তেলের বোতল ফেলে দেয়। তারপর ওভেনের তাপমাত্রা বাড়িয়ে দেয়। কিছু সময় বাদে মহিলা রাঁধুনি কড়াইয়ের পাশে যায় এবং একটা বিস্ফোরণ ঘটে এবং চারপাশে হইচই পড়ে যায়। এই সুযোগে কুপার সেখানকার রাঁধুনির একটা ড্রেস চুরি করে নেয়। সে সেটা পরে একদম টপ ফ্লোরে চলে যায়। এখানে আসতেই সে দেখতে পায় পুলিশ অফিসারদেরকে। সেই পুলিশ তাকে প্রশ্ন করে সে এখানে কি করছে। সে তাদেরকে মিথ্যে বলে। সে বলে সে কিচেন রুমে কাজ করছিল এবং সেখানে তার দম বন্ধ হয়ে যাচ্ছিল। পুলিশ অফিসার চেক করে এবং জানতে পারে সত্যি কিচেনে একটা দুর্ঘটনা ঘটেছে। পুলিশ অফিসার তাকে আইডেন্টিটি কার্ড দেখাতে বলে। কুপার সেই কার্ডটা দেখায় যেটা সে চুরি করেছে। এরপর সে কনসার্টে ফিরে যায় এবং তার মেয়ে তার কাছে বায়না করে সে চায় স্টেজে উঠে সেই সিঙ্গারের সাথে একটা গান গাইবে। কুপার গার্ডদের সাথে কথা বলে তার মেয়ের এই ইচ্ছেটা পূরণ করে ফেলে। সে স্টেজের পেছনে দাঁড়িয়ে দেখতে পায় সেই মহিলা অফিসারকে, যে প্রত্যেককে উদ্দেশ্য করে ঘোষণা করে যে কেউ যদি স্টেজের পেছনে যেতে চায় তবে সে যেন তাকে বলে। একটা সময় এমন আসে সেই লেডি সিঙ্গার তার শেষ গানটা গেয়ে ফেলে এবং সে স্টেজ থেকে বেরিয়ে আসে। কুপার তার মেয়েকে নিয়ে সেই লেডি সিঙ্গারকে এক মনে দেখতে থাকে। এরপর তারা বাইরে বেরোবে, কিন্তু তাদেরকে আটকে দেওয়া হয়। পুলিশ অফিসার প্রত্যেকটা সিসিটিভি ফুটেজ চেক করে এবং প্রত্যেকটা গেটে সে লক্ষ্য রাখে। এবং তখনই কুপারের মাথায় একটা নতুন বুদ্ধি আসে। সে দেখতে পায় সেই লেডি সিঙ্গারকে। সে তার সাথে পার্সোনালভাবে কথা বলার জন্য একটা রুমে আসতে বলে। সেই লেডি সিঙ্গার সেখানে চলে যায় এবং তখন কুপার তাকে সেই সিসিটিভি ফুটেজ দেখায় যেখানে একটা ছেলেকে বন্দি করে রাখা হয়েছে। কুপার তাকে বলে ভিডিওতে একটা বক্স সেই ছেলেটির পাশে রয়েছে। সেই বক্সে কার্বন মনোক্সাইড রয়েছে এবং যদি সেই কার্বন মনোক্সাইড বাইরে বের হয় তবে 5 মিনিটের মধ্যেই ছেলেটি মরে যাবে এবং এই কাজটা সে এখান থেকে ফোনের মাধ্যমে করতে পারবে। কিন্তু তুমি চাইলে সেই ছেলেটিকে বাঁচাতে পারবে এবং এর জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হলো তাকে হেল্প করতে হবে। তাকে সবার সামনে তাকে এবং তার মেয়েকে প্রশ্ন করতে হবে যে আমরা তার গাড়িতে করে বাড়িতে যাব কিনা, এবং এরপর যখন আমরা বলবো হ্যাঁ, তখন তুমি তোমার গাড়িতে করে আমাদেরকে বাইরে নিয়ে যাবে। এবং যদি সে হেল্প না করে এবং পুলিশকে বলে দেয় তবে সে এখনই একটা বোতাম প্রেস করবে যার ফলে সেই ছেলেটির মৃত্যু হয়ে যাবে। এই লেডি সিঙ্গার বুঝতে দেরি হয় না যে এই মানুষটাই হলো সেই কিডন্যাপার যাকে এফবিআই অফিসাররা প্রথম থেকেই খুঁজে চলেছে। এই লেডি সিঙ্গার বাধ্য হয়ে তাকে গাড়ি করে এখান থেকে নিয়ে যায়। রাস্তায় থাকাকালীন এই লেডি সিঙ্গার রিলেকে জানায় সে তাদের বাড়িতে যাবে এবং সেখানে বিশ্রাম করবে। এমন কথা শুনে মেয়েটি খুব খুশি হয়ে যায়। প্রথমত সে এই লেডি সিঙ্গারের খুব বড় ভক্ত এবং বর্তমানে সে তার বাড়িতে যাচ্ছে। এটা তার কাছে স্বপ্ন পূরণের মতো। বাড়িতে পৌঁছে রেলি সবার প্রথমে তার মায়ের কাছে ছুটে যায় এবং লেডি সিঙ্গারের সাথে পরিচয় করায়। রিলের বাড়িতে হুড়োহুড়ি পড়ে যায় শুধু এটা ভেবে যে এই পপুলার সিঙ্গারের জন্য তারা কি খাবার তৈরি করবে। কুপার এই লেডি সিঙ্গারকে বোঝায় সে যদি তার বাড়িতে সেই কিডন্যাপারের ঘটনাটা উল্লেখ করে এবং জানায় সে হলো আসল কিডন্যাপার তবে সে তাকে মেরে ফেলবে। এরপর এরা যখন একসাথে আলোচনা করতে থাকে তখন লেডি সিঙ্গার রিলের মাকে সেই কিডন্যাপারের সম্বন্ধে বলতে শুরু করে দেয়। সে তাকে জিজ্ঞাসা করে সে কি বুচার নামের কাউকে চেনে। তখন রিলের মা তাকে বলে সে এই ব্যক্তির নাম শুনেছে এবং সে এটাও জানে এই ব্যক্তি ভালো মানুষ নয়। তখন মহিলা সিঙ্গার আরও বলে কনসার্টে বেশ কিছু এফবিআই অফিসার তাকে জানিয়েছিল সেই ব্যক্তি আজ কনসার্টে উপস্থিত থাকবে এবং এই কারণেই তাকে সতর্ক করে দেওয়া হয়েছিল। এবং এভাবেই সে এক এক করে প্রত্যেকটা কথা এখানে বলতে শুরু করে এবং কুপার যে পাশে বসে শুনছিল তার মোটেও এই সব কিছু সহ্য হয় না। সে উঠে দাঁড়ায় এবং তাকে থামায়। সে তাকে বলে সে কনসার্টে গান করে হয়তো খুব ক্লান্ত, তাই তাকে এখনই বাড়িতে পৌঁছে দেবে। কিন্তু মেয়েটি বাড়িতে যাওয়ার জন্য রাজি হয় না এবং এই ঘরেই পড়ে থাকা একটা পিয়ানোতে গান বাজানোর পরিকল্পনা করে। এরপরেই মেয়েটি পিয়ানো বাজিয়ে গান গাইতে শুরু করে দেয়। গান শেষে সে সেলফি নেওয়ার জন্য কুপারের কাছ থেকে ফোনটা কেড়ে নেয় এবং বাথরুমে চলে যায় এবং ভেতর থেকে দরজা দিয়ে দেয়। ফোনের লক খুলে সে সিসিটিভি ফুটেজ দেখতে শুরু করে দেয়। মেয়েটি ফোনের সাহায্যে সেই ছেলেটিকে জিজ্ঞাসা করে তার সাথে কি হয়েছিল। সে শুধু এটুকুই বলে তাকে যখন কিডন্যাপ করা হয়েছিল সে একটা নীল কালারের দরজা দেখতে পেয়েছিল। এদিকে বাইরে দাঁড়িয়ে থাকা কুপার চিৎকার করতে থাকে। মেয়েটি অবশেষে সেই ফোনে সোশ্যাল মিডিয়া অন করে লাইভ স্ট্রিম করতে শুরু করে দেয় এবং সেখানে সে বলে স্পেন্সার নামে একটি ছেলে বেসমেন্টে আটকে রয়েছে এবং তাকে ছাড়ানোর জন্য তাদের হেল্প দরকার। সে ভিডিওতে আরও বলে কেউ যদি ফিলাডেলফিয়াতে থাকে এবং নিউ জার্সির কাছাকাছি থাকে তবে সেখানে যদি কেউ একটা মূর্তি দেখে থাকে যেটা অনেকটা ভাঙা সিংহের মূর্তির মতো তবে তারা যেন অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করে
কুপার অবশেষে দরজা ভেঙে ফেলার জন্য প্রস্তুত হয়ে যায় এবং তখন মেয়েটি ভেতর থেকে চিৎকার করে রিলের মাকে জানায় তার স্বামী কুপার হলো সেই বুচার এবং তখনই বাইরের সব চিৎকার চেঁচামেচি বন্ধ হয়ে যায়। মেয়েটি বুঝে উঠতে পারে না আসলে তারা চলে গেছে নাকি কুপার তাদেরকে মেরে ফেলেছে। কিছু সময় বাদে কুপার দরজা খুলে ভিতরে চলে আসে এবং সে তার ফোনটা নিয়ে নেয়। ফোন অন করলেই সে দেখতে পায় সেখানে ছেলেটি নেই। সে তাকে জিজ্ঞাসা করে সে এমন কী করলো যে ছেলেটি ফোনের সিসিটিভি ফুটেজ থেকে গায়েব হয়ে গেল। মেয়েটি চুপ হয়ে যায়, কিছুই বলতে পারে না। এরপর সে মেয়েটিকে নিয়ে ঘর থেকে বেরিয়ে তার স্ত্রীর গাড়ির মধ্যে উঠে পড়ে। সে গাড়ি স্টার্ট দেবে, ঠিক তখনই সামনে র্যাচেল তার 2 সন্তানকে নিয়ে চলে আসে। র্যাচেল সত্যিটা জানতে পেরে আতঙ্কিত হয়ে যায় এবং এরপর তারা লেডি সিঙ্গারকে গাড়ি থেকে বের করে নিয়ে এখান থেকে চলে যায়। কিছু সময় বাদে পুলিশ অফিসার কুপারের বাড়িতে চলে আসে। তারা বাড়িটা চারপাশ দিয়ে ঘিরে ফেলে, কিন্তু ভেতরে যেতেই তারা কুপারকে খুঁজে পায় না। এদিকে লেডি সিঙ্গারকে একজন পুলিশ অফিসার সুরক্ষিত জায়গায় নিয়ে যায়, কিন্তু গাড়ি থামতেই লেডি সিঙ্গার বুঝতে পারে ড্রাইভার কোনো পুলিশ নয়, বরং কুপার, যে পুলিশের ড্রেস পরে তাকে নিতে চলে এসছে। সে সবার প্রথমে মেয়েটির হাতে হাতকড়া পরিয়ে দেয় এবং তারপরে গাড়িটা অন্যদিকে নিয়ে যায়। রাস্তায় ভিড় থাকায় গাড়িটা থামায় এবং তখন মেয়েটি পাশের জানালার কাঁচ বোতাম টিপে খুলে ফেলে। বাইরের সাধারণ মানুষ যখন ভিতরে পপুলার পপ সিঙ্গারকে দেখতে পায় তখন তারা হইচই শুরু করে দেয়। কুপার এক মুহূর্ত দেরি না করে সে পুনরায় জানালার কাঁচ আটকে দেয়। সামনে মানুষের ভিড় থাকার কারণে সে সেখান থেকে পালাতে পারে না। লেডি সিঙ্গার নিজে নিজেই তার হাতের হাতকড়া খুলে ফেলে এবং গাড়ি থেকে বেরিয়ে আসে। পরের মুহূর্তেই পুলিশরা এখানে চলে আসে এবং তারা গাড়িটাকে ঘিরে ফেলে। তারা একটা কথাই বলতে থাকে, ভেতরে যে আছো সে এখনই বেরিয়ে আসো। পুলিশগুলো সবার প্রথমে গাড়িটার টায়ারে গুলি মেরে পাংচার করে দেয়। যখন ভেতর থেকে কোনো সাড়া শব্দ আসে না তখন পুলিশগুলো গাড়ির কাঁচ ভেঙে ফেলে এবং ভেতরে গিয়ে দেখে সেখানে কেউ নেই, শুধুমাত্র একটা হেলমেট এবং পুলিশের একটা ড্রেস পরে রয়েছে। অন্যদিকে কুপার গাড়ি থেকে বেরিয়ে ড্রেস চেঞ্জ করে সাধারণ মানুষের মতোই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে যায়। এরপর লেডি সিঙ্গার তার ফ্যামিলির সাথে সুরক্ষিত জায়গায় চলে যায়। সেই মহিলা পুলিশ অফিসার র্যাচেলকে বোঝায় তার স্বামী বাকি সব মানুষের মতোই, কিন্তু সে কাজ একটু অন্যরকমভাবে করে। সেই পুলিশ অফিসার আরও বলে তার সুরক্ষার জন্য বাইরে কয়েকজন পুলিশ অফিসার গার্ড দেবে, তাই সে যেন ভয় না পায়। রাত হলে র্যাচেল যখন কিচেন রুমে কাজ করতে থাকে তখনই পিছন থেকে কুপার সেখানে চলে আসে। র্যাচেল তাকে দেখা মাত্রই ভয় কাঁপতে শুরু করে। কুপার তার কিডন্যাপিংয়ের কাজ এত গোপনভাবে করেছিল যে এই ব্যাপারে কেউ জানত না। তাই তার মনে একটাই প্রশ্ন যে কনসার্টে থাকাকালীন FBI অফিসাররা কিভাবে এটা জানতে পারল। তার বিশ্বাস এটা নিশ্চয়ই তার স্ত্রী করেছে এবং সে তাকে এই ব্যাপারে বিভিন্ন রকম প্রশ্ন করে। র্যাচেল তখন তাকে বলে সে তাকে বিশ্বাস করত, কিন্তু একদিন সে তার জামা থেকে এমন কিছু স্মেল পায় যেটা কোনো ফায়ার হাউসের ছিল না, বরং কোনো হাসপাতালের মতো ছিল। এমনকি তার সন্দেহ আরও গভীর হয় যখন সে তাকে তার প্রতিবেশীর সঙ্গে মিথ্যে কথা বলতে দেখেছিল এবং সেই মিথ্যেটা সে এমনভাবে বলেছিল যে কেউ তার কথা শুনে বুঝতেই পারবে না যে সেটা মিথ্যে কথা। এর বাইরেও সে রাতে দেরি করে ফিরত, তাই তার সন্দেহ হয় যে নিশ্চয়ই সে নতুন কোনো সম্পর্কে জড়িয়ে আছে। এরপর সে চলে যায় সেফ হাউস ব্রিস্টারে, যেখানে কুপার মাঝে মাঝে যেত এবং সেখানে গিয়ে সে দেখেছিল একটা টেবিল এবং একটা চেয়ার। এর বাইরেও সে আগে কিছু রিসিপ্ট খুঁজে পেয়েছিল যেগুলো স্টোরেজ ইউনিট বা ভাড়া নেওয়া জায়গার রসিদ ছিল এবং সেই রসিদগুলো কুপার তার কাছ থেকে লুকিয়ে রাখছিল। এমনকি সে সেই ভাড়া নেওয়া জায়গাটার সঙ্গে কিডন্যাপ ভিকটিমকে আটকে রাখার কানেকশন খুঁজে পায় এবং সে এটাও জানতে পারে পপুলার পপ সিঙ্গারের কনসার্টে সে তার মেয়েকে নিয়ে যেতে চলেছে এবং তখন গিয়ে সে পুলিশকে এই সব কিছু জানিয়ে দেয়। এই সব কিছু শোনার পর কুপার হাতে একটা ধারালো অস্ত্র তুলে নেয়। র্যাচেল তাকে শান্ত করার জন্য পাশে তৈরি করে রাখা একটা কেক তাকে খেতে দেয়। খাবার খেতে খেতে কুপার তাকে বলে সে আজ পুলিশকে জানিয়ে দিয়েছে বলেই সে কখনোই তার সন্তানদেরকে দেখতে পাবে না। এবং তখনই কুপার খাবারের মধ্যে ঠিক তেমন পাউডার দেখতে পায় যেটা তার ব্যাগের মধ্যে ছিল। সে তাকে জিজ্ঞাসা করে সে কি তার ব্যাগটা পেয়েছে। এর উত্তর না দিয়ে র্যাচেল তাকে জিজ্ঞাসা করে সে যেই ছেলেটিকে কিডন্যাপ করেছিল তাকেও কি সে এই পাউডার দিয়েছিল। আসলে এই পাউডার এক ধরনের ড্রাগস এবং এটা খাবার পর কুপার দুর্বল হয়ে যায়। তখন রুমে প্রবেশ করে সেই লেডি পুলিশ অফিসার। দুপাশ দিয়ে দুজন পুলিশ অফিসার চলে আসে এবং তারা ইলেকট্রিক শক দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে। পুলিশরা এরপর তাকে গাড়িতে উঠাবে, ঠিক তখনই রেলি ছুটে আসে এবং তার বাবার সাথে দেখা করে। কুপার শেষবারের মতো তার সন্তানকে দেখার পর সে পুলিশের গাড়িতে করে এখান থেকে চলে যায়, কিন্তু মাঝ রাস্তায় সে একটা সরু তার দিয়ে তার হাতের লকটা খুলে ফেলে এবং নিজেকে মুক্ত করে ফেলে। এরপর কনসার্টের সেই জামাকাপড় বিক্রেতা টিভির খবর দেখে প্রথমবার জানতে পারে
যে তার কাছ থেকে জামাকাপড় কিনেছিল অর্থাৎ কুপার, সেই হলো আসল কিডন্যাপার এবং এটা জানতে পেরে সে অবাক হয়ে যায়। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন আপনার মতামত এবং আবার দেখা হবে পরের একটি ভিডিওর সাথে। দেখতে থাকুন।